আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সুন্দর একটি মাস্ক তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি একটি কাপড় নিয়েছি এবং এই কাপড়টা আমি দুটো ভাঁজ করে নিয়েছি। এখানে কাপড়ের লম্বাটা আছে 10 ইঞ্চি এবং চওড়াটা আছে আপনার 7 ইঞ্চি। তো এখন এ পাশ থেকে 2 ইঞ্চি বরাবর মানে সাইডে একটা দাগ দিব, এ পাশেও 2 ইঞ্চি বরাবর সাইডে একটা দাগ দিব। এই নিচের দিকেও সেম একই রকমভাবে 2 ইঞ্চি বরাবর দাগ দিব, এ পাশটাও 2 ইঞ্চি বরাবর দাগ দিব। এ পাশেও সেম একই রকমভাবে কাজ করব। তো এই যে এখানে 2 ইঞ্চি এবং এই পাশে যে 2 ইঞ্চি বরাবর দাগ দিয়েছি, এটাকে এই যে কোনাকুনি করে দাগ দিয়ে দিব। চকের দাগ বোঝা যাচ্ছে না, যার কারণে আমি এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি। তো দাগ দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই যে দাগটা দিয়েছি এখান থেকে মানে 2 সুতা নিচের থেকে এভাবে করে নিয়ে এখান থেকে এটাকে এভাবে করে সেলাই করব। তো এক সাইড সেলাই করা হয়ে গেছে, তো আরো একটা সাইডে আমি সেলাই করব। এখন এই যে যেখানে আমি দাগ দিয়েছি এই দাগ বরাবর এই কাপড়টা কেটে ফেলবো এবং সাইডে যে কোণার মতো আছে এভাবে করে একটু কেটে দেব। এখন এই কাপড়টা সোজা করে নিব। তো কাপড়টা আমি আয়রন করে নিয়েছি, এটা লিনেন কাপড়, আয়রন ছাড়া আপনারা বুঝতে পারবেন না। আর আরেকটা কাজ করেছি, এখানে যে যে কোণার মতো যে আছে এটাকে এভাবে করে ধরে ভাঁজ করে আমি আয়রন করে নিয়েছি। এই যে এরকমভাবে, যদি এটা সুতি কাপড় হতো, এটাও সুতি কাপড় কিন্তু লিনেন, যদি সুতি কাপড়টা হতো তাহলে আপনার হাত দিয়ে আপনার এভাবে করে চাপ দিলেই হয়ে যেত। এখন আমি এই যে ভাঁজটা করেছি যে ঠিক সাইডে একটা সেলাই করব। তো দুই পাশে আমার সেলাই করা হয়ে গেছে। তো এখানে আমি আরো একটা কাপড় ইউজ করব। আমি এখানে যে পদ্ধতিটা তৈরি করছি এইভাবে তৈরি করলে আপনার টিস্যু ভিতরে রেখে এটা ব্যবহার করা যাবে এবং এই টিস্যুটা পরবর্তীতে ফেলে দেওয়া যাবে। তার জন্য এখানে আমি এক টুকরো কাপড় কেটে নিয়েছি। এখানে যে মাপটা আছে, এখানে টোটাল মাপটা আসে আপনার 6 ইঞ্চি। তো আমি এখানে যে কাপড়টা নিয়েছি এই কাপড়ের চওড়াটা আছে 6.5 ইঞ্চি এবং লম্বাটা নিয়েছি, এখানে যে কোণার মতো আছে ঠিক এই মাপ বরাবর থাকতে হবে, সেই মাপ অনুযায়ী আমি এখানে এই কাপড়টা নিয়েছি। তো দুই পাশে সেলাই করতে হবে, এই যে দুই পাশে সেলাই করা লাগবে, তাহলে আপনার এই মাপ বরাবর আসবে। এই যে এটা এইভাবে এই বরাবর। তো এখন আমি এই দুই পাশ থেকে এভাবে করে ভেঙে সেলাই করে নিচ্ছি।
তো সেলাই করা হয়ে গেছে। এখন এই যে দুই পাশে যে সেলাই করেছি এই দুইটাকে যে এইভাবে করে রাখবো, মানে এই পার্টটা এইভাবে করে এটার উপর রাখবো, রেখে আমি এই সাইড সেলাই করব। তো সাইডটা সেলাই করার জন্য এটাকে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। একেবারে সাইডে এই সেলাইটা হবে। তো সেলাই করা হয়ে গেছে। এখন এই পাশে যে বাড়তি অংশটুকু আছে এটা এইভাবে করে রেখে জাস্ট সাইডে আমি একটা সেলাই করব। সেলাই করা হয়ে গেছে। সাইডের যে বাড়তি কাপড়টা আছে এটা আমি কেটে ফেলবো। এই পাশেও কিছুটা অংশ বাড়তি আছে। তো কাটা হয়ে গেছে। এবার এই পার্টটাকে যে এভাবে করে নিব, এটা ভিতরের দিকে থাকবে। এবার ঠিক আগের মতো এই যে ভাঁজ করে এইভাবে করেই রাখবো। এখন আমি এই পাশে সেলাই করব। তো আমি এখানে চিকন মানে এরকম ফিতা তৈরি করে নিয়েছি। এই ফিতা দিয়েও প্রয়োজনে আপনারা এটা ইউজ করতে পারবেন যদি রাবার না থাকে। আর যদি রাবার থাকে তাহলে এখানে রাবারের জন্য এবং এই ফিতাটার জন্য একই ঘর তৈরি করতে হবে। তো সাইডের যে কাপড়টা আছে এটাকে আমি এভাবে করে একটা ভাঁজ করব, তারপর এটাকে আরও একটা ভাঁজ দিয়ে নিব। এই যে এরকমভাবে ভাঁজ করে নিব। নিয়ে এখন যে যে ভাঁজটা করেছি ঠিক সাইডে একটা সেলাই করব। তো এই পাশটা যেভাবে সেলাই করলাম এই পাশেও সেম একই রকমভাবে সেলাই করব। এটাকে যেভাবে করে ভাঁজ করব, তারপর আরও একটা ভাঁজ দিব। তো সেলাই করা হয়ে গেছে। তো এখন এই যে আলাদাভাবে যে কাপড়টা মানে এখানে দিয়েছি এটাকে যে ভিতরের দিকে এভাবে করে রাখতে হবে, যে এরকমভাবে রাখতে হবে। রাখার পর এই যে এখানে যে কোণার মতো যে অংশটা আছে এটাকে ঠিক বরাবর এভাবে করে নিব। তো আমি এখানে একটা সেলাই করব। তো এই সেলাইটা করতে হলে আপনার যে যে বরাবর আছে এই বরাবর রাখা যাবে না, এটাকে একটু হাফ ইঞ্চি আরও সামনের দিকে নিয়ে এসে তারপরে এখানে একটা সেলাই করতে হবে। তা আমি এই অনুযায়ী রেখে এখানে একটা সেলাই করে দিচ্ছি। তো এই পাশের অংশটাও সেম একই রকমভাবে করতে হবে, যে বরাবর যেটা আসে এভাবে হবে না, একটু হাফ ইঞ্চি সামনের দিকে এনে তারপর জয়েন্টে দেওয়া লাগবে। তা আমি এভাবে করে রেখে তারপর সেলাইটা করছি। এই পাশেটাও সেলাই করব, যে বরাবর আসে এই যে বরাবর রাখবো না, হাফ ইঞ্চি এদিকে এনে তারপর সেলাইটা করব, এই যে এরকম ভাবে। তো সেলাই করা হয়ে গেছে। এই যে এই অংশটা ভিতরের দিকে থাকবে আর এটা থাকবে যে বাইরের দিকে এরকম ভাবে। তো এখন আমি এই চিকন মানে ফিতাটা কিভাবে ভিতরে ভরতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি চিকন ফিতা তৈরি করে নিয়েছি। এটা প্রয়োজন অনুযায়ী, একটু বড় হলেও সমস্যা হবে না। মাঝ বরাবর কেটে দিলাম। তো এখানে একটা সেফটি পিন নিয়েছি। তো এখানে যে ঘরটা তৈরি করেছি ঘরের ভিতর মানে আমরা রাবার যেভাবে করে ভিতরে রাখি ঠিক সেরকম ভাবে এটা তৈরি করতে হবে।
তো এই যে ভিতরে যে একটা আলাদা অংশ রেখেছি সেলাই করে, এটার ভিতরে যে টিস্যু আপনারা ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে এভাবে করে দিলেই হবে। যে এরকমভাবে থাকবে। আর এই ফিতাটা আপনার কানের পিছনের দিক থেকে নিয়ে একেবারে মাথার পিছনে দুইটা নিয়ে তারপর বাঁধতে হবে, ঠিক আছে? এই যে এরকমভাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।